অবশ্য কমন পরেরই কথা। শুনেন, আজকে কিন্তু এতগুলো মানুষ আমরা আসছি ঘাট ধাক্কা খাওয়ার জন্য না, আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে এসেছি। মানে তোর এত বড় সাহস, তুই আমার অফিসে এসে বড় গলা কথা কথা আমার। যে মেয়েটাকে একদিন বস্তি থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল, আজ সেই মেয়ে ফিরেছে হাজার কোটি টাকার ক্ষমতা আর প্রতিশোধের আগুন হাতে। কিন্তু ঠিক তখনই সামনে আসে এক ভয়ঙ্কর সত্য, মেঘলা নাকি এই সাম্রাজ্যের আসল উত্তরাধিকারী না। তাহলে এবার কি সব কিছু ধ্বংস হয়ে যাবে? আর অনেক যখন জানতে পারবে যাকে সে বিশ্বাসঘাতক ভেবেছিল সে মেয়েটাই তাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল, তখন কি খুব দেরি হয়ে যাবে? বন্ধুরা, আজকের পর্বটা শুরু হয়েছিল একটা ঠান্ডা সকাল দিয়ে, কিন্তু সেই সকালের মধ্যে এমন কিছু আগুন লুকিয়েছিল যেটা দিনের শেষে পুরো পরিস্থিতিকে ছাই করে দিয়েছে। আজকের পর্বে যা যা ঘটেছে সেটা শুধু একটা নাটকের গল্প না, এটা হলো সেই মানুষগুলোর গল্প যারা ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছে, যাদের অপমান করা হয়েছিল, যাদের ছোট করা হয়েছিল, যাদের ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছিল। আজ সেই মানুষগুলোই প্রমাণ করে দিয়েছে যে জীবন সবসময় শেষ কথা বলে না, সময় বলে। মেঘলা একটা নাম আজ পুরো শালিমা বিল্ডার্সের করিডোর থেকে শুরু করে ঢাকার হাই সোসাইটির ড্রয়িং রুম পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। যে মেয়েটাকে একদিন বলা হয়েছিল বস্তির মেয়ে, যাকে বলা হয়েছিল তোমার স্বপ্ন দেখার অধিকার নেই, যাকে সমাজের তথাকথিত উঁচুতলার মানুষগুলোর পায়ের নিচে রাখতে চেয়েছিল, সে মেঘলা আজ কোটি কোটি টাকার সাম্রাজ্যের মালিক। কিন্তু বন্ধুরা, এই সাফল্যের পেছনে যে কষ্টের পাহাড় আছে সেটা শুধু মেঘলাই জানে। রাতের পর রাত কেঁদে কাটানো, একা একা লড়াই করা, বারবার হোঁচট খেয়েও আবার উঠে দাঁড়ানো, এই যন্ত্রণাগুলোই তাকে আজকের মেঘলা বানিয়েছে। আজকের পর্বের শুরুতেই আমরা দেখলাম মেঘলা তার অফিসে বসে আছে, সামনে কাগজপত্রের স্তূপ, কিন্তু তার চোখ কাগজে না, তার চোখ জানালার বাইরে। ঢাকার আকাশ আজ মেঘলা, ঠিক যেন তার নামের মতোই। আর সেই মেঘলার আকাশের দিকে তাকিয়ে সে কি ভাবছে সে? হয়তো সে দেখছে সেই পুরনো দিনগুলো, যেদিন সে এই শহরে একা এসেছিল। হাতে কিছু নেই, পকেটে টাকা নেই, কিন্তু বুকে একটা আদম্য স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটাই আজ তাকে এতদূর নিয়ে এসেছে। এমন সময় তার সেক্রেটারি ঢুকলো ঘরে, মিটিংয়ের কথা মনে করিয়ে দিল। মেঘলা একটু হাসল, কিন্তু সে হাসির মধ্যে কোনো আনন্দ নেই, আছে শুধু ক্লান্তি আর একটা অদ্ভুত শূন্যতা। কারণ এত কিছু পেয়েও সে যেন কিছু একটা পায়নি। বুকের একটা কোণে সেই শূন্যতাটা সবসময় থেকে যায়, আর সেই শূন্যতার নাম হলো অনিক। বন্ধুরা, অনিকের কথায় আসি এখন। অনিক আজ সকাল থেকে অস্থির, সে বাসায় বসে থাকতে পারছে না, বারবার ফোন হাতে নিচ্ছে আবার রেখে দিচ্ছে। কাকে ফোন করবে, কি বলবে সে নিজেও জানে না, কিন্তু ভেতরে ভেতরে একটা অস্বস্তি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। রাত থেকে সে ভাবছে সেই দিনগুলোর কথা, যখন মেঘলা তার কাছে আসতো, যখন তারা একসাথে স্বপ্ন দেখত। কিন্তু তারপর কি হলো, কোথায় ভুল হলো? এই প্রশ্নগুলো তাকে শান্তি দিচ্ছে না। সে একটু পরে বাইরে বেরিয়ে গেল, পায়ে হেঁটে চলতে লাগলো রাস্তায়। উদ্দেশ্য নেই, গন্তব্য নেই, শুধু হাঁটছে। আর হাঁটতে হাঁটতে তার মনে পড়ছে সেই মুহূর্তগুলো, মেঘলার হাসি, মেঘলার চোখ, মেঘলার কণ্ঠস্বর। এই স্মৃতিগুলো তাকে আনন্দ দেয় না, এখন এগুলো শুধু যন্ত্রণা দেয়। কারণ সে মনে করে মেঘলা তাকে ছেড়ে গেছে, মেঘলা তাকে এড়িয়ে গেছে, মেঘলা হয়তো তাকে কখনো ভালোবাসেনি। কিন্তু বন্ধুরা, এখানে আসল সত্যটা লুকিয়ে আছে। অনেক জানে না মেঘলা কখনো তাকে এড়িয়ে যায়নি। মেঘলা জানতেই পারেনি যে অনেক তার সাথে দেখা করতে গিয়েছিল, কারণ মাঝখানে একজন মানুষ দাঁড়িয়েছিল, সেই মানুষটার নাম রাতুল। আর রাতুল এমনভাবে সব কিছু সাজিয়ে রেখেছিল যাতে অনিক আর মেঘলার মধ্যে কোনো দিন আর সেতু তৈরি না হতে পারে। রাতুলের কথা আসলেই বুকটা একটু ভারী হয়ে যায়, কারণ এই মানুষটা বন্ধুর মুখোশ পরে যা করেছে সেটা ক্ষমার অযোগ্য। অনেক যাকে বিশ্বাস করত, যার উপর ভরসা রাখত, সেই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হয়ে উঠেছে। রাতুল শুধু অনিক আর মেঘলার মধ্যে দূরত্ব তৈরি করেনি, সে অনিকের পুরো জীবনটাকে একটা দাবার ছকের মতো ব্যবহার করেছে, নিজের স্বার্থের জন্য, নিজের ক্ষমতার জন্য।
আজকের পর্বে আমরা দেখলাম রাতুলের পরিবার শালিমা বিল্ডার্সের অফিসে এসেছে। তারা এসেছে দাবি করতে। তারা মনে করেছে এখানে তাদের এখনও সেই পুরনো ক্ষমতা আছে। তারা ভাবছে মেঘলাকে তারা আবার কোণঠাসা করে ফেলতে পারবে। কিন্তু বন্ধুরা, সময় বদলে গেছে। সে মেঘলাকে যারা এতদিন অপমান করেছিল, সেই মেঘলা আজ আর সেই মেঘলা নেই। যখন রাতুলের পরিবার অফিসে ঢুকলো, তখন মেঘলা তাদের দিকে তাকালো। সেই দৃষ্টিতে কোনো রাগ নেই, কোনো ঘৃণা নেই, আছে শুধু একটা শান্ত দৃঢ়তা, যেটা তাদের বুঝিয়ে দিচ্ছিল এই জায়গায় তোমাদের আর কোনো ক্ষমতা নেই। মেঘলা তার কর্মীদের ডাকলো শান্তভাবে, কিন্তু পরিষ্কার কণ্ঠে বলল, এদের বের করে দাও। এই দৃশ্যটা বন্ধুরা, এই একটা মুহূর্ত। রাতুল যখন পরিবারকে শালিমা বিল্ডার্সের দরজা থেকে বের করে দেওয়া হলো, তখন পুরো অফিসে একটা নিঃশব্দ ঢেউ বয়ে গেল। যারা ছিল তারা সবাই অবাক হয়ে দেখল, কারণ এরাই একসময় অনেকের জীবন নরক করে দিয়েছিল। আর আজ তাদের এই পরিণতি দেখে মনে হলো কর্মফল সবসময় ফিরে আসে, হয়তো দেরিতে, কিন্তু আসে। কিন্তু বন্ধুরা, এখানেই গল্প শেষ না, আসল নাটক এখনও শুরু হয়নি। মেঘলা যখন রাতুলের পরিবারকে বের করে দিল, ঠিক তখনই তার ফোন বাজল। অচেনা নাম্বার। সে ধরল। ওপাশ থেকে একটা কণ্ঠস্বর এলো, কাপা, ভাঙ্গা, কিন্তু স্পষ্ট। এবং সেই কণ্ঠস্বর যা বলল তাতে মেঘলার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো। কণ্ঠস্বরটা বলল, মেঘলা, তুমি শাকিল চৌধুরীর আসল মেয়ে না। এ একটা বাক্যই যেন পুরো দুনিয়াকে উল্টে দিল। মেঘলা ফোনটা ধরে দাঁড়িয়ে রইল। কথা বলতে পারল না, শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছিল। কারণ এই তথ্য যদি সত্য হয়, তাহলে শুধু তার পরিচয় না, তার পুরো অস্তিত্বটাই প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। বন্ধুরা, ভাবুন একবার,